সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। হো লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে, প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়।
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটিক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমি একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি। শুনলেন বাছাই করা কিছু রোমান্টিক হিট গান, আর আজকে আমার ভিডিওর টাইটেলও তাই, বাছাই করা রোমান্টিক হিট গান। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে প্রথমেই আপনারা কিছু বাছাই করা হিট গান শুনলেন, আর আজকের আমার ভিডিওর টাইটেলটাও তাই হলো, বাছাই করা হিট গান। তাছাড়া আজকে কিছু আপনাদের অসাধারণ কিছু ফুল দেখাবো। এই যে ফুলগুলো দেখছেন, তাছাড়া এই খুবই সুন্দর রোমান্টিক হিট গানের সাথে সাথে আপনাদের কিছু বাছাই করা সুন্দর সুন্দর ফুল দেখাবো। অসাধারণ কিছু ফুল আমি এখানে আছি, আমার পিছনে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর অসাধারণ কিছু ফুল আছে, যে ফুলগুলো দেখে সত্যিকারই আপনাদের চোখ জুড়িয়ে যাবে। তাছাড়া ইউটিউব সম্বন্ধে আমি আজকে কিছু আলোচনা করব, কিছু একেবারে নতুন কিছু টপিক নিয়ে কথা বলবো। একেবারে নতুন টপিক, এই টপিক নিয়ে কথা এর আগে বলা হয়নি, তাই আজকে আপনারা ভিডিওটি আশা করি সম্পূর্ণ মনোসংযোগকারে শুনবেন। কেননা আমি তো ফেস কাম ভিডিও করছি না, ফেস কাম ভিডিও করছি, আমি সামনে আছি, কিন্তু আপনারা হয়তো মুখ নাতে দেখছেন না, আমি ব্যাকগ্রাউন্ডে কথা বলছি। কিন্তু আজকে আপনাদের আমি ইউটিউব সম্বন্ধে কিছু কথা বলবো। আর আপনারা প্রথমে তো গান শুনছেনই, কিছু সুন্দর সুন্দর নতুন নতুন এবং পুরনো পুরনো বাছাই করা কিছু হিট গান আপনারা শুনতে পাচ্ছেন। তাছাড়া বর্তমানে আপনাদের সামনে যে ফুলটি আছে, এই ফুলটি কিন্তু দেখতে অনেকটা গাঁদা ফুলের মতো, কিন্তু আসলে কিন্তু এই ফুলটি গাঁদা ফুল নয়, সম্পূর্ণ একটি আলাদা ধরনের ফুল। গোল সুন্দর একবারে হলদে এবং লাল কালার দিয়ে এত সুন্দর এগুলো। আমি কিন্তু এই ফুলগুলো খুব একটা সচরাচর দেখিনি সব জায়গায়। আমি তো এই নার্সারিতে যাই, এখন অনেক নার্সারি আমি ঘুরে ঘুরে বেড়াই, গ্রামগঞ্জের মোটামুটি সব জায়গায় আমি ঘুরি, প্রতিদিনই গাড়ি নিয়ে টুকটুক করে ঘুরে বেড়াই। যেসব জায়গায় একটু ভালো কিছু দেখি আমি সেই সবগুলোই আমার ভিডিওতে ক্যামেরা বন্দি করে রাখি। তাই আজকে আপনাদের কিছু সুন্দর সুন্দর ফুল দেখাবো। এই ফুলটা তো আছেই, তাছাড়া পিছনে দেখুন আরও খুবই সুন্দর সুন্দর অনেক ফুল আছে, এবং আমি ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমরা তো অনেক ভিডিও তৈরি করি। দেখা গেল 500 ভিডিও তৈরি হয়েছে কিংবা 100 ভিডিও তৈরি হয়েছে চ্যানেলে, সব ভিডিও তো আর ভাইরাল হয় না। অনেক পুরনো ভিডিও আছে, যে ভিডিওগুলোর টপিক ভালো, এভারগ্রিন ভিডিও। এখন সেই সব ভিডিওতে খুব একটা ভিউজ নেই, সেই ভিডিওগুলো কি করা যায়, কিন্তু তার টপিক ভালো, এভারগ্রিন ভিডিও, সার্চেবল টাইটেল, পাবলিক সার্চ করলে সেই টাইটেলগুলো পাবে, তেমন কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো খুব একটা ভিউজ হয়নি, বা ভিউজ হলেও ধরুন ভিউজ হয়েছে। এখন কথা হচ্ছে সেই টপিক বা সেই ভিডিওগুলো নিয়ে আবার নতুন করে ভিডিও তৈরি করা যায় কি না। আজকে আমি এই নিয়েই কথা বলবো, যে পুরনো যে ভিডিও আছে, সবসময়ের জন্য অনেক সময় পুরনো ভিডিওতে ভিউজ আসে না, আর ভিউজ আসলেও দেখা গেল সেই ভিডিওটির টাইটেল খুবই ভালো, সার্চেবল টাইটেল, ভিডিওর কন্টেন্ট খুবই ভালো, একেবারে ট্রেন্ডিং টপিকে কন্টেন্ট, কিংবা এভারগ্রিন ভিডিও। এভারগ্রিন ভিডিও মানে যে ভিডিওগুলো সবসময়ের জন্য চলে, সবসময়ের জন্য পাবলিক সার্চ করে দেখে, সেগুলো হচ্ছে এভারগ্রিন। সবসময়ের জন্য পাবলিকের প্রয়োজন পড়লে ইউটিউবে গিয়ে সার্চ করে, সেরকম ভিডিও সবারই কিছু না কিছু থাকে, এভারগ্রিন ভিডিও। এইবার সেই ভিডিওগুলো আপনারা কি করবেন, ভিউজ হোক বা না হোক, দেখা গেল ভিউজ অনেক হয়েছে, লাখো ভিউজ হয়ে গেছে, আবার ভিউজ হয়ে যাওয়ার পর এখন ভিউজ হচ্ছে না। সেই পরিস্থিতিতে এখন কি করা যায়, আমি আজকে আপনাদের একটি টিপস দেবো। সেই ভিডিওগুলো দিয়ে আপনারা আবার রি-আপলোড করুন। যে ভিডিওগুলো আপনাদের পুরনো ভিডিও, সার্চেবল টাইটেল আছে, আর আপনাদের কন্টেন্টটাও খুব ভালো এবং এভারগ্রিন ভিডিও,
সেই ভিডিওগুলো আবার আপলোড করুন। এবার অনেকেই তো ভাববেন যে আপলোড করলে তো রিউজ কন্টেন্ট চলে আসবে, কিন্তু রিউজ কন্টেন্ট যাতে না আসে তারও অনেক ব্যবস্থা আছে। প্রথমেই আপনাদের কি করতে হবে, যদি আপনাদের সেই ভিডিওগুলো আপনাদের ফাইলে থাকে তাহলে তো কোনো কথা নেই, আর যদি সেই ভিডিওগুলো না থাকে তাহলে এক কাজ করতে হবে, যে ভিডিওটি আছে সেই ভিডিওটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করে তারপর সেই ভিডিওটি ডিলিট করে দিন। ডিলিট করে দিয়ে কিছুদিন পর সেই ভিডিওটি আবার নতুন করে আপলোড দিন। দেখবেন সেই ভিডিও ভিউজও আসবে, ডলারও আসবে। আজকে আমি আপনাদের সম্পূর্ণ একটি নতুন কথা বললাম। এই অনেকে আবার দেখবেন যে পুরনো ভিডিওতে এত অনেক ভিউজ আছে, আমি সেই ভিডিওটা ডিলিট করব না, ডিলিট করতে মন চায় না, কেন ডিলিট করব? ডিলিট করতেই পারেন, অসুবিধা নেই কোনো, কারণ যেহেতু ওই ভিডিও থেকে এখন কোনো ভিউজ আসছে না, ওই ভিডিওটি ডেট হয়ে গেছে। আপনি আবার নতুন করে আপলোড দিন না, সেম ভিডিও, পুরনো ভিডিও তো ভিউজ যা হয়েছে চলে গেছে, আবার আপনি আপলোড দেবে, আপনার আবার ভিউজ আসবে এবং আপনার ডলার আসবে। ডলার ইনকাম করতে গেলে অনেক কিছু করতে হবে। পুরনো ভিডিওগুলো শুধু ফেলে রেখে কী লাভ? চ্যানেলে দেখানোর জন্য কোনো তো কাজ হবে না, কোনো কাজেও আসবে না। তাহলে সেই ভিডিওগুলো আপনি ডাউনলোড করুন, আর যদি আপনার পুরনো ফাইলে থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই, আপনি ওই ভিডিওগুলো ইউটিউব থেকে সব ডিলিট করে দিন। ডিলিট করে দিয়ে সঙ্গে সঙ্গে না, কিছুদিন অপেক্ষা করতে হবে, 5 থেকে 7 দিন, তারপরে আপনি সেই ভিডিওগুলো আবার আপলোড দিন। দেখবেন আপনার আবার ভিউজও হবে, ডলারও হবে। আজকে একটি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে কথা বললাম। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকেই প্রশ্ন করেন যে আমি ভিডিওর মাঝে মাঝে বারে বারে এই কথাটা কেন আমার চ্যানেলের নাম বলি, বারে বার কেন বলি আমি অমিত কুমার আপনার চ্যানেলের নাম। এর একটি প্রয়োজন আছে, এবং একটি ভালো কথা আছে, একটি সুন্দর আপনাদেরও কাজে আসবে। আমি এই বারে বার চ্যানেলের নাম বলার কারণ হচ্ছে, যেহেতু এখানে অনেক সময় আমি ফেস ক্যাম ভিডিও করি না। এই যে ফুলগুলো দেখছেন, এই ফুলটা কি আমার নিজের হাতে শ্যুট করা, কিংবা অন্য কারোও তো হতে পারে। ইউটিউব তাই মাঝে মধ্যে প্রশ্ন করে, ইউটিউব অনেক চ্যানেলকে বলছে যে আপনার ভিডিও বোঝা যাচ্ছে না যে অরিজিনাল ভিডিও আপনার কি না, এই ভিডিও আপনার কি না, এবং এই ভিডিও কপিরাইট কিনা বোঝা যাচ্ছে না। আপনি এক কাজ করুন, আপনি কীভাবে ভিডিও শ্যুট করেন এবং আপনি কিভাবে ভিডিও এডিট করছেন, A to Z সম্পূর্ণ করে একটি ভিডিও বানিয়ে আমাদের কাছে আপিল করুন, নাহলে আপনার চ্যানেলটি কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে। তাই ইউটিউব বুঝতে পারছে না যে এই ভিডিও অরিজিনালি আমার ভিডিও কি না, যে কারণে মাঝে মধ্যে আমি ভয়েস দিয়ে বলি, নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আমার চ্যানেলের নাম বলছি যাতে ইউটিউব বুঝতে পারে, হ্যাঁ এই কন্টেন্টটা অরিজিনালি এই চ্যানেলেরই কন্টেন্ট, অরুণ অল বাংলা চ্যানেলের। আমি ফেসও দেখাই, এইবার অনেক সময় ফেস দেখাই কি অনেকে পছন্দ করে না, ফেস দেখতে সুন্দর নয়, বয়স হয়েছে, কিন্তু কিছু করার নেই, আমার তো ফেস দেখাতে হবে, না দেখালে এই যে ইউটিউবের সমস্যাগুলো, সেই সমস্যাগুলো চলে আসতে পারে। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যাদের চ্যানেল মনিটাইজ, তারা সবাই জানেন যে কী পরিস্থিতি এখন বর্তমানে ইউটিউবে। যে কোনো মুহূর্তে যে কোনো চ্যানেল মানে ডিমনিটাইজ হয়ে যেতে পারে। এখন ঘটনা কি আমাদের, নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমি একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি, শুনলেন বাছাই করা কিছু রোমান্টিক হিট গান, আর আজকে আমার ভিডিওর টাইটেলও তাই, বাছাই করা রোমান্টিক হিট গান। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে প্রথমেই আপনারা কিছু বাছাই করা হিট গান শুনলেন, আর আজকের আমার ভিডিওর টাইটেলটাও তাই হলো, বাছাই করা হিট গান। তাছাড়া আজকে কিছু আপনাদের অসাধারণ কিছু ফুল দেখাবো। এই যে ফুলগুলো দেখছেন, তাছাড়া এই খুবই সুন্দর রোমান্টিক হিট গানের সাথে সাথে আপনাদের কিছু বাছাই করা সুন্দর সুন্দর ফুল দেখাবো।
অসাধারণ কিছু ফুল। আমি এখানে আছি, আমার পিছনে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর অসাধারণ কিছু ফুল আছে, যে ফুলগুলো দেখে সত্যিকারই আপনাদের চোখ জুড়িয়ে যাবে। তাছাড়া ইউটিউব সম্বন্ধে আমি আজকে কিছু আলোচনা করব, কিছু একেবারে নতুন কিছু টপিক নিয়ে কথা বলবো, একেবারে নতুন টপিক। এই টপিক নিয়ে কথা এর আগে বলা হয়নি, তাই আজকে আপনারা ভিডিওটি আশা করি সম্পূর্ণ মনোসংযোগকারে শুনবেন। কেননা আমি তো ফেস কাম ভিডিও করছি না, ফেস কাম ভিডিও করছি, আমি সামনে আছি, কিন্তু আপনারা হয়তো মুখ নাতে দেখছেন না, আমি ব্যাকগ্রাউন্ডে কথা বলছি। কিন্তু আজকে আপনাদের আমি ইউটিউব সম্বন্ধে কিছু কথা বলবো। আর আপনারা প্রথমে তো গান শুনছেনই, কিছু সুন্দর সুন্দর নতুন নতুন এবং পুরনো পুরনো বাছাই করা কিছু হিট গান আপনারা শুনতে পাচ্ছেন। তাছাড়া বর্তমানে আপনাদের সামনে যে ফুলটি আছে, এই ফুলটি কিন্তু দেখতে অনেকটা গাঁদা ফুলের মতো, কিন্তু আসলে কিন্তু এই ফুলটি গাঁদা ফুল নয়, সম্পূর্ণ একটি আলাদা ধরনের ফুল। গোল সুন্দর একবারে হলদে এবং লাল কালার দিয়ে এত সুন্দর এগুলো। আমি কিন্তু এই ফুলগুলো খুব একটা সচরাচর দেখিনি সব জায়গায়। আমি তো এই নার্সারিতে যাই, এখন অনেক নার্সারি আমি ঘুরে ঘুরে বেড়াই, গ্রামগঞ্জের মোটামুটি সব জায়গায় আমি ঘুরি, প্রতিদিনই গাড়ি নিয়ে টুকটুক করে ঘুরে বেড়াই। যেসব জায়গায় একটু ভালো কিছু দেখি আমি সেই সবগুলোই আমার ভিডিওতে ক্যামেরা বন্দি করে রাখি। তাই আজকে আপনাদের কিছু সুন্দর সুন্দর ফুল দেখাবো। এই ফুলটা তো আছেই, তাছাড়া পিছনে দেখুন আরও খুবই সুন্দর সুন্দর অনেক ফুল আছে, এবং আমি ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমরা তো অনেক ভিডিও তৈরি করি, দেখা গেল 500 ভিডিও তৈরি হয়েছে কিংবা 100 ভিডিও তৈরি হয়েছে চ্যানেলে, সব ভিডিও তো আর ভাইরাল হয় না। অনেক পুরনো ভিডিও আছে যে ভিডিওগুলোর টপিক ভালো, এভারগ্রিন ভিডিও, এখন সেই সব ভিডিওতে খুব একটা ভিউজ নেই। সেই ভিডিওগুলো কি করা যায়, কিন্তু তার টপিক ভালো, এভারগ্রিন ভিডিও, সার্চেবল টাইটেল, পাবলিক সার্চ করলে সেই টাইটেলগুলো পাবে, তেমন কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো খুব একটা ভিউজ হয়নি, বা ভিউজ হলেও ধরুন ভিউজ হয়েছে। এখন কথা হচ্ছে সেই টপিক বা সেই ভিডিওগুলো নিয়ে আবার নতুন করে ভিডিও তৈরি করা যায় কি না। আজকে আমি এই নিয়েই কথা বলবো, যে পুরনো যে ভিডিও আছে সবসময়ের জন্য অনেক সময় পুরনো ভিডিওতে ভিউজ আসে না, আর ভিউজ আসলেও দেখা গেল সেই ভিডিওটির টাইটেল খুবই ভালো, সার্চেবল টাইটেল, ভিডিওর কন্টেন্ট খুবই ভালো, একেবারে ট্রেন্ডিং টপিকে কন্টেন্ট, কিংবা এভারগ্রিন ভিডিও। এভারগ্রিন ভিডিও মানে যে ভিডিওগুলো সবসময়ের জন্য চলে, সবসময়ের জন্য পাবলিক সার্চ করে দেখে, সেগুলো হচ্ছে এভারগ্রিন। সবসময়ের জন্য পাবলিকের প্রয়োজন পড়লে ইউটিউবে গিয়ে সার্চ করে, সেরকম ভিডিও সবারই কিছু না কিছু থাকে, এভারগ্রিন ভিডিও। এইবার সেই ভিডিওগুলো আপনারা কি করবেন, ভিউজ হোক বা না হোক, দেখা গেল ভিউজ অনেক হয়েছে, লাখো ভিউজ হয়ে গেছে, আবার ভিউজ হয়ে যাওয়ার পর এখন ভিউজ হচ্ছে না। সেই পরিস্থিতিতে এখন কি করা যায়, আমি আজকে আপনাদের একটি টিপস দেব। সেই ভিডিওগুলো দিয়ে আপনারা আবার রিআপলোড করুন। যে ভিডিওগুলো আপনাদের পুরনো ভিডিও, সার্চেবল টাইটেল আছে, আর আপনাদের কন্টেন্টটাও খুব ভালো এবং এভারগ্রিন ভিডিও, সেই ভিডিওগুলো আবার রিআপলোড করুন। এবার অনেকেই তো ভাববেন যে রিআপলোড করলে তো রিউজ কন্টেন্ট চলে আসবে, কিন্তু রিউজ কন্টেন্ট যাতে না আসে তারও অনেক ব্যবস্থা আছে। প্রথমেই আপনাদের কি করতে হবে, যদি আপনাদের সেই ভিডিওগুলো আপনাদের ফাইলে থাকে তাহলে তো কোনো কথা নেই, আর যদি সেই ভিডিওগুলো না থাকে তাহলে এক কাজ করতে হবে, যে ভিডিওটি আছে সেই ভিডিওটি ডাউনলোড করে নিন, ডাউনলোড করে তারপর সেই ভিডিওটি ডিলিট করে দিন। ডিলিট করে দিয়ে কিছুদিন পর সেই ভিডিওটি আবার নতুন করে আপলোড দিন, দেখবেন সেই ভিডিও ভিউজও আসবে, ডলারও আসবে। আজকে আমি আপনাদের সম্পূর্ণ একটি নতুন কথা বললাম। এই অনেকে আবার দেখবেন যে পুরনো ভিডিওতে এত অনেক ভিউজ আছে, আমি সেই ভিডিওটা ডিলিট করব না, ডিলিট করতে মন চায় না, কেন ডিলিট করব? ডিলিট করতেই পারেন, অসুবিধা নেই কোনো, কেননা যেহেতু ওই ভিডিও থেকে এখন কোনো ভিউজ আসছে না, ওই ভিডিওটি ডেট হয়ে গেছে,
আপনি আবার নতুন করে আপলোড দিন না, সেম ভিডিও, পুরনো ভিডিও তো ভিউজ যা হয়েছে চলে গেছে, আবার আপনি আপলোড দেবে, আপনার আবার ভিউজ আসবে এবং আপনার ডলার আসবে। ডলার ইনকাম করতে গেলে অনেক কিছু করতে হবে। পুরনো ভিডিওগুলো শুধু ফেলে রেখে কী লাভ? চ্যানেলে দেখানোর জন্য কোনো তো কাজ হবে না, কোনো কাজেও আসবে না। তাহলে সেই ভিডিওগুলো আপনি ডাউনলোড করুন, আর যদি আপনার পুরনো ফাইলে থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই, আপনি ওই ভিডিওগুলো ইউটিউব থেকে সব ডিলিট করে দিন। ডিলিট করে দিয়ে সঙ্গে সঙ্গে না, কিছুদিন অপেক্ষা করতে হবে, 5 থেকে 7 দিন, তারপরে আপনি সেই ভিডিওগুলো আবার আপলোড দিন, দেখবেন আপনার আবার ভিউজও হবে, ডলারও হবে। আজকে একটি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে কথা বললাম। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকেই প্রশ্ন করেন যে আমি ভিডিওর মাঝে মাঝে বারে বার এই কথাটা কেন আমার চ্যানেলের নাম বলি, বারে বার কেন বলি আমি অমিত কুমার আপনার চ্যানেলের নাম। এর একটি প্রয়োজন আছে, এবং একটি ভালো কথা আছে, একটি সুন্দর আপনাদেরও কাজে আসবে। আমি এই বারে বার চ্যানেলের নাম বলার কারণ হচ্ছে, যেহেতু এখানে অনেক সময় আমি ফেস ক্যাম ভিডিও করি না। এই যে ফুলগুলো দেখছেন, এই ফুলটা কি আমার নিজের হাতে শ্যুট করা, কিংবা অন্য কারোও তো হতে পারে। ইউটিউব তাই মাঝে মধ্যে প্রশ্ন করে, ইউটিউব অনেক চ্যানেলকে বলছে যে আপনার ভিডিও বোঝা যাচ্ছে না যে অরিজিনাল ভিডিও আপনার কি না, এই ভিডিও আপনার কি না, এবং এই ভিডিও কপিরাইট কিনা বোঝা যাচ্ছে না। আপনি এক কাজ করুন, আপনি কীভাবে ভিডিও শ্যুট করেন এবং আপনি কিভাবে ভিডিও এডিট করছেন, A to Z সম্পূর্ণ করে একটি ভিডিও বানিয়ে আমাদের কাছে আপিল করুন, নাহলে আপনার চ্যানেলটি কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে। তাই ইউটিউব বুঝতে পারছে না যে এই ভিডিও অরিজিনালি আমার ভিডিও কি না, যে কারণে মাঝে মধ্যে আমি ভয়েস দিয়ে বলি, নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আমার চ্যানেলের নাম বলছি যাতে ইউটিউব বুঝতে পারে, হ্যাঁ এই কন্টেন্টটা অরিজিনালি এই চ্যানেলেরই কন্টেন্ট, অরুণ অল বাংলা চ্যানেলের। আমি ফেসও দেখাই, এইবার অনেক সময় ফেস দেখাই কি অনেকে পছন্দ করে না, ফেস দেখতে সুন্দর নয়, বয়স হয়েছে, কিন্তু কিছু করার নেই, আমার তো ফেস দেখাতে হবে, না দেখালে এই যে ইউটিউবের সমস্যাগুলো, সেই সমস্যাগুলো চলে আসতে পারে। যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যাদের চ্যানেল মনিটাইজ, তারা সবাই জানেন যে কি পরিস্থিতি এখন বর্তমানে ইউটিউবে। যে কোনো মুহূর্তে যে কোনো চ্যানেল মানে ডিমনিটাইজ হয়ে যেতে পারে। এখন ঘটনা কি, আমাদের ইনকামের রাস্তা এই ইউটিউব থেকে ইনকাম করছি, তাই ইনকাম যখন করছি আমার ইনকামটা ধরে রাখতে হবে, যাতে আমার চ্যানেলটি ডিমনিটাইজ না হয়ে যায়, তাহলে তো আমার ইনকাম বন্ধ হয়ে যাবে। তাই যাতে ইনকাম করতে পারি, যাতে চ্যানেলটি বন্ধ না হয়ে যায়, তার জন্য অনেক কিছু করতে হবে। নিজের ফেস দেখাতে হবে, ভয়েস দিতে হবে, সে ফেস কারো পছন্দ হোক আর না হোক। অনেক সময় কী করি, দেখা গেলো আমি আজকে আপনাদের খোলামেলা কিছু কথা বলবো, আমি বেশিরভাগ সময় না কমেন্টস বক্সটা অফ করে রাখি। এর কারণও আছে, যেহেতু আমার টেস্ট খুব একটা ভালো নয়, হয়তো অনেকে পছন্দ নয়, তাই অনেকে কটুকন্ত মন্তব্য করতে পারে, হয়তো আমার তখন ভালো লাগে না, যে কারণে আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি কমেন্টস বক্সটা অফ করে রাখি। অনেকে আমাকে বলেন, পার্সোনালি জিজ্ঞেস করেন, দাদা কমেন্টস বক্স অফ কেন? কমেন্টস বক্স এই কারণেই অফ করে রেখেছি যে অনেক নেগেটিভ কমেন্টস আসে, আর প্রত্যেকটি চ্যানেলেই কিন্তু কিছু না কিছু নেগেটিভ কমেন্টস আসে। আপনি যতই সুন্দর হন না কেন, যতই ভালো ভিডিও তৈরি করুন না কেন, কিছু না কিছু আপনার নেগেটিভ কমেন্টস আসবেই। এইবার সেই নেগেটিভ কমেন্টস অনেক সময় ভালো লাগে না, আর সবসময়ের জন্য কমেন্টসের দিকে নজর দেওয়াও ঠিক না। তাই কি করব, দিলাম কমেন্টস বক্সগুলো অনেক ক্ষেত্রে অফ করে দিয়েছি, আবার সময় সময় চালু রাখি। আজকে সম্পূর্ণ একটি নতুন বিষয় নিয়ে কথা বললাম, আপনাদের সাথে আলোচনা করলাম যে পুরনো যেসব ভিডিওগুলো আছে, আপনাদের কিন্তু এই কথাগুলো মন দিয়ে শুনবেন। যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, আপনাদের যদি কোনো পুরনো ভিডিও থাকে ইউটিউব চ্যানেলে, আপনাদের ইউটিউব চ্যানেল আছে, আপনি একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার হোক বা ছোট কন্টেন্ট ক্রিয়েটার হোক, আপনার অনেক 100, 200, 500 ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে। এবার সব ভিডিও তো আর ভাইরাল হয় না, ভিউজ আসে না, যার মধ্যে অনেক দিনের পুরনো কিছু ভিডিও থাকে, যে ভিডিওগুলো সার্চেবল টপিক আছে,
বা সার্চেবল টাইটেল আছে, এভারগ্রিন ভিডিও, সেই ভিডিওগুলো আবার আপনারা রিআপলোড দিলে আবার সেই ভিউজ আসবে এবং ডলার আসবে। কেননা আপনার সেই ভিডিওটি সার্চেবল ভিডিও এবং ওটা এভারগ্রিন ভিডিও। অনেকেই জানেন না যে এভারগ্রিন ভিডিও মানে কি। এভারগ্রিন ভিডিও হচ্ছে যে ভিডিও সবসময়ের জন্য চলে, সবসময়ের জন্য। দেখবেন আমার এখানে অনেক গান আছে যে গানগুলো কোনো দিন মানে অচল হয় না, সারা জীবন চলবে, সেগুলো হচ্ছে এভারগ্রিন বলে। কিছু কিছু টপিক আছে সবসময়ের জন্য প্রয়োজন পড়ে, সেগুলো হচ্ছে এভারগ্রিন। ইউটিউবে মানুষ সবসময়ের জন্য সার্চ করে। যেমন ধরুন আমি কথা বললাম যে ইউটিউব চ্যানেল কীভাবে মনিটাইজ করবেন, অ্যাডসেন্সে ব্যাঙ্কের অ্যাকাউন্ট কীভাবে জুড়বেন, নতুন 2025-এ কীভাবে ইউটিউব চ্যানেল খুলবেন, এই যে এগুলো হচ্ছে সার্চেবল টপিক, এভারগ্রিন ভিডিও। এই সব সময়ের জন্য এই ভিডিওগুলো চলে। তাছাড়া সুইপ কোড কোথায় পাবেন? দেখবেন সুইপ কোড নিয়ে হাজার ভিডিও আছে, লাখো ভিডিও। আমার তো সুইপ কোড নিয়ে 4 থেকে 5টা ভিডিও আছে, সব কটা ভিডিও ভাইরাল। এগুলো হচ্ছে এভারগ্রিন ভিডিও। যে সুইপ কোড কোথায় পাবেন, হাউ টু ফাইন্ড সুইপ কোড, এই ধরনের ভিডিও যদি আপনাদের কারো থাকে, আপনারা এক কাজ করবেন, সেই ভিডিওগুলো ডিলিট করে দেবেন। যদি ভিউজ হয় তাও ডিলিট করবেন, ভিউজ না হলেও ডিলিট করবেন। হ্যাঁ, ডিলিট করার আগে আরও কিছু কথা আছে। ধরুন আপনার সেই ভিডিওগুলো যেহেতু অনেক দিন পুরনো, 2-3 বছর আগের পুরনো, আপনার ফাইলে নেই, তাহলে কি করবেন, আগে ভিডিওটি ডিলিট করার আগে সেই ভিডিওটিকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে তারপর 2 থেকে 3 দিন পর সেই ভিডিওটি আবার রিআপলোড দিন, সেম টাইটেল দেবেন, সব কিছু করে দেবেন। দেখবেন সেই ভিডিওতে আবার ভিউজ আসবে এবং ডলারও আসবে। আমি এরকম দেখেছি অনেক, এবং আমিও নিজেও করেছি। আমি তো অনেক করেছি, আমার পুরনো ভিডিও অনেক ডিলিট করে দিয়েছি, আবার নতুন করে আপলোড দিয়েছি, এবং অনেক বড় ইউটিউবাররা তাই করে। তাতে কি হয়, চ্যানেলের গুরুত্বও বাড়ে, নতুন ট্রেন্ডিং টপিক আসে, ভিউজও বাড়ে এবং কিছু ডলারও হয়। আমরা ইউটিউবে কাজ করছি ইনকামের জন্য, ডলারের জন্য, তাই আমাদের সবসময়ের জন্য ভাবতে হবে কী করে ডলার আসে। ওই পুরনো ভিডিওতে অনেক ভিউজ আসছে, আমি তার জন্য ডিলিট করব না, এগুলো করলে ঠিক হবে না। দেখা গেল এখনও ভিউজ আসছে, হ্যাঁ, তাহলে ডিলিট করার দরকার নেই। যদি সেই ভিডিও থেকে এখনও ভিউজ আসছে, এখনও ডলার আসছে, তাহলে ডিলিট করার কোনো প্রয়োজন নেই, যেমন আছে তেমন থাক। কিন্তু দেখা গেল ওই ভিডিওটি ভিউজ স্টপ হয়ে গেছে, এখন আর ভিউজ আসছে না, ভিডিওটি ডেড হয়ে গেছে, তাই সেই ভিডিও ডিলিট করলেও যা, না করলেও তাই। তাহলে সেই ভিডিওটি ডিলিট করে আবার নতুন করে আপলোড দেওয়া ভালো নয়? আজকে এই বিষয় নিয়ে কথা বললাম যে পুরনো যেসব ভিডিওগুলো আছে, যে ভিডিওগুলো এভারগ্রিন ভিডিও, সেই ভিডিও কি আবার রিআপলোড দেওয়া যাবে? নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শুনলেন বাছাই করা বাংলা হিট গান। তাছাড়া সামনে যে হলদে কালারের ফুলটি আছে, আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু ফুল, এবং এই ফুলগুলো হয়তো আপনারা আগে দেখেছেন কিনা জানি না। হলদে কালারের খুব সুন্দর। আমি আপনাদের পুরো ঘুরিয়ে ফুলটা দেখাবো একেবারে। এই দেখুন ফুলটি ডালের একেবারে উপরে, একটি ডালে অনেক ফুল। এখানে 3টি ডাল দেখাচ্ছে, 3টি ডালে অজস্র ফুল আছে। আশা করি এই ফুলগুলোর কি নাম আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন, কেননা এই ফুল সম্বন্ধে আমার খুব একটা অভিজ্ঞতা নেই, এমনিও কোনো বিষয়ে খুব একটা অভিজ্ঞতা নেই। তাই যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর আরেকটি কথা আপনাদের সবসময় বলি, যে কথাটি না বললেই নয়। আমি আজকে আপনাদের কাছে একটি বিষয় আমি একটু দুঃখ প্রকাশ করে নেব, ক্ষমা চেয়ে নেব। আমাকে অনেকেই পার্সোনাল যোগাযোগ করার চেষ্টা করছেন, আমার সাথে অনেকেই যোগাযোগ করতে পারছেন না, যে কারণে অনেকেই আমাকে ফোন করে বলেছেন। আমাকে কাছাকাছি একজন লোক আছে, তিনি বললেন যে দাদা আপনার সাথে অনেকেই যোগাযোগ করার চেষ্টা করছে কিন্তু পারছে না। এইবার তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি, আমার সাথে যোগাযোগ করতে অনেকেই পারছেন না এবং পারবেনও না। কিছুদিন যাবৎ আমার একটি সমস্যা হচ্ছে। সমস্যাটাই হচ্ছে আমার যে ফোনটি আছে, যে ফোন দিয়ে আমি ইউটিউবিং করি, আমি এডিট করি, সেই ফোনটিতে হঠাৎই অনর্গল অ্যাড আসতে যাচ্ছে, প্রতিনিয়ত অ্যাড আসছে।
আমি ফোন পড়ে আছে কিন্তু অ্যাড চলছে, অটো অ্যাড। ফোনে দেখবেন কিছু কিছু ফোনে অটোমেটিক অ্যাড চলে আসে। এখন সেই অ্যাড নন স্কিপেবল অ্যাড বন্ধও করা যায় না, আপনি কোনো কাজ করতে পারবেন না। আমি সেদিনকে কাজ করছিলাম, একটি ভিডিও ডাউনলোড এডিট করছিলাম, সেই ভিডিওটি এডিট করে যখনই আমি এক্সপোর্টে যাচ্ছি সঙ্গে সঙ্গে অ্যাড চলে আসছে। 2বার 3বার করে 50%, 60% এরকম এক্সপোর্ট হয়ে গেছে। 10 মিনিট, 20 মিনিট, 25 মিনিট ফট করে অ্যাড আসলো, অ্যাড এসে বন্ধ হয়ে গেল, আবার নতুন করে এক্সপোর্ট করতে হচ্ছে। আবার মাঝে মধ্যে দেখি সেকেন্ডে অ্যাড, যে কারণে আমার মাথা মুথা খারাপ হয়ে গেছে। আমি কী করবো কিছু বুঝতে পারছি না। সেটিংসে গেলাম, গুগলে গেলাম, সব অ্যাডের অপশনগুলো বন্ধ করে দিলাম, কিন্তু বন্ধ করলে কী হবে, তবুও অ্যাড চলছে। লাস্ট পর্যন্ত কী করব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার সব ডিলিট করে দিলাম। তারপর ডিলিট করার পর দেখলাম হ্যাঁ অ্যাড বন্ধ হয়ে গেল। এইবার হচ্ছে কথা, মেসেঞ্জার তো লাগবে, কেননা সবাই কন্ট্যাক্ট করে মেসেঞ্জারে, এবং ফেসবুকও প্রয়োজন। ফেসবুকটা আমি আবার ডাউনলোড করে ইনস্টল করলাম। যখনই মেসেঞ্জার ইনস্টল করলাম আপনারা দেখবেন যখনই আপনারা ফেসবুক এবং এই যে মেসেঞ্জার ইনস্টল করতে যাবেন এবং হোয়াটসঅ্যাপও কিছু কিছু না আপনাদের পারমিশন অ্যালাউ করতে হয়, না হলে আপনারা ওপেন করতে পারবেন না। দেখবেন অনেক পারমিশন চায়। এইবার আমি পারমিশন অ্যালাউ করলাম মেসেঞ্জারে, যখনই পারমিশন অ্যালাউ করলাম আবার অ্যাড চলে আসলো, আবার সেই পাগল করার মতো অ্যাড, সেকেন্ডে অ্যাড। আর অ্যালাউ যদি না করি তাহলে ওপেন করতে পারছি না, সমস্যায় পড়ে গেলাম। কী করব, আবার ডিলিট করে দিলাম। এইবার ডিলিট করার পর আবার বন্ধ হয়ে গেল। তাহলে যখনই আমি মেসেঞ্জার আমি ওপেন করছি, যখনই অ্যালাউ করছি, অ্যালাউ করতেই হবে, অ্যালাউ না করলে মেসেঞ্জার অন করতে পারছি না, সঙ্গে সঙ্গে অ্যাড চলে আসছে, যে কারণে আবার মেসেঞ্জার ডিলিট করলাম। এইবার আপনারা আমার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবেন, আমার হোয়াটসঅ্যাপও ডিলিট করা আছে, হোয়াটসঅ্যাপও আমি আর ইনস্টল করিনি, শুধু ফেসবুকটা ইনস্টল করেছি এবং মেসেঞ্জারটাও ইনস্টল করব 2-1 দিন পর, কেননা এখন অ্যাড আসছে। 2-1 দিন হয়তো সামনের সপ্তাহ থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তাই যারা আমার সাথে যোগাযোগ করতে চান আপনারা কাজ করবেন, ভিডিওতে কমেন্টস করবেন। আমি দেখেছি অনেকেই আছেন যারা আমার ভিডিওতে একেবারে কমেন্টস করেন না, অথচ পার্সোনালি এসে কমেন্টস করেন হাজার হাজার। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি কোনো সমস্যা হয় আগে ভিডিওতে কমেন্টস করুন। ভিডিওতে কমেন্টস করলে শুনতে দেখতেও ভালো লাগে, আমার ভিডিওটাও একটু ভালো হয়। আপনারা ভিডিওতে প্লিজ কমেন্টস করবেন, ভিডিওতে কমেন্টস করে তারপরে পার্সোনালি কমেন্টস করবেন। আমি দেখব যে কার কার ভিডিওতে কমেন্টস আছে, আমি একমাত্র তাদের সাথেই পার্সোনালি যোগাযোগ করব। আর নাহলে কিন্তু আমি যে ভিডিওতে কমেন্টস করবে না আর ইনবক্সে এসে কমেন্টস করবে, আমি কিন্তু তার কমেন্টসের কোনো রিপ্লাই দেবো না, আপনাদের বলে রাখলাম। তাই যদি কোনো প্রয়োজন হয় আপনারা ভিডিওতে কমেন্টস করবেন, তারপর এসে আপনারা ইনবক্সে কমেন্টস করুন। আমি অবশ্যই আপনাদের সমস্যা নিয়ে একটু বিবেচনা করে যাতে আপনাদের সমস্যার সমাধান করা যায়, আমি সেই নিয়ে আপনাদের যত রকম সাহায্যের প্রয়োজন সব রকম সাহায্য। তাই আজকে আমি আপনাদের বললাম যে আপনারা কী বা কেন আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারছেন না, আমার কি প্রবলেম, আমার এই প্রবলেমটা সলভ হয়ে গেলেই একটা বন্ধ হয়ে গেছে হয়তো, কিন্তু ইনস্টল করলে আবার হচ্ছে। আমি আর 2-1 দিন পর আমি ইনস্টল আবার করব, তারপর আপনারা আবার যোগাযোগ করবেন। আপনাদের যদি কোনো সমস্যা হয়, বিভিন্ন রকম সমস্যা থাকে ইউটিউবে, আর অনেকেই দেখলাম সমস্যা নিয়ে, আবার অনেকে 2-1 জন দেখলাম কমেন্টসও করেছেন। তাই যারা কমেন্টস করেছেন ইনবক্সে আসুন, দেখি আপনাদের কি সমস্যা। আমি যতটা পারি আপনাদের ফোনে বলে দেবো যে এই করুন ওই করুন। যদি কোনো সেটিংসে প্রবলেম হয় আপনারা আমার ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা যদি কাজ করেন আপনারা সাফল্য অবশ্যই পাবেন। কিন্তু এইসব সমস্যা নিয়ে আসবেন না। অনেকেই বলেন যে চ্যানেল গ্রোথ হচ্ছে না, ভিউজ আসছে না, কী করে ভিউজ বাড়াবো, কী করে ডলার বাড়াবো, এই রকম সমস্যা নিয়ে কিন্তু আসবেন না। এটা কিন্তু সমস্যা নয়।
চ্যানেল গ্রোথ কী করে সেটা সম্পূর্ণ ইউটিউবের উপর নির্ভর করে, ডলার সব ইউটিউবের উপর নির্ভর করে, আপনার উপর নির্ভর করে। আপনি ভালো ভিডিও বানালেই আপনার ভিউজ আসবে, আর ভিউজ আসলেই ডলার আসবে। তাই অন্য কেউ বলে দিতে পারবে না যে কী করে ডলার বাড়ানো যায় বা কী করে ভিউজ বাড়ানো যায়। সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে ভিউজ বাড়ানো বা ডলার বাড়ানোর। হ্যাঁ, তবে যদি আপনাদের কোনো সমস্যা হয়, যেমন চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে, চ্যানেল মনিটাইজ করতে পারছেন না, অ্যাপ্লাই করেছেন, কোনো হচ্ছে না, তাছাড়া সেকেন্ড স্টেপে এরর আসছে, অনেক সময় যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয় সেকেন্ড স্টেপে এরর আসে, অনেকের এরর এসেছিলো, আমি তাদের টিপস দিয়েছি, সেই টিপস অনুযায়ী তারা কাজ করেছে, তাদের আর এরর আসেনি, তাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, তারা এখন ইউটিউব থেকে একেবারে নিয়মিতভাবে ইনকাম করছে। আর অনেক সময় দেখা গেলো সুইপ কোড পাচ্ছেন না, আমাকে অনেকেই বলে দাদা আমার এলাকায় সুইপ কোড পাচ্ছি না, কী করবো। তাই সুইপ কোড সমস্যা হয়, ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করা নিয়ে সমস্যা হয়, পিন ভেরিফিকেশন নিয়ে সমস্যা হয়, বিভিন্ন রকম সমস্যা। এই ধরনের সমস্যা যদি হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করতে পারেন। কিন্তু দাদা ভিউজ আসছে না, কী করে ভিউজ বাড়াবো, কী করে ডলার বাড়াবো, এই ধরনের কিন্তু এগুলো কোনো সমস্যা নয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাছাই করা রোমান্টিক সুপারহিট কিছু বাংলা আধুনিক গান এবং ফিল্মি গান সব মিলিয়ে একটি সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের গানগুলো খুবই ভালো লাগবে। আর যদি আপনারা কোনো গান শুনতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন, অবশ্যই আপনাদের